মন কর লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মন কর লাগিয়া করলা তুমি এত আয়োজন। হঠাৎ করে চলে যাবা ওই না কবর দেশে, ও মন কর লাগিয়া করলা তুমি এত আয়োজন। ঠিক কিনা? জোরে বলেন। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি ভাই এই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে যাব, আমায় রাখা যাবে না। ও মন কর লাগিয়া করলে তুমি এত আয়োজন, ও মন কর লাগিয়া করলে তুমি এত আয়োজন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আয়োজন করেছেন কার জন্য? আপনার বাবা মা সব কোথায় চলে গেল? কবর দেশে। আমি লাস্ট মুহূর্তে ইনশাআল্লাহ আলোচনা করব, একটু সহকারে ধৈর্য সহকারে বসবেন, আমাকে সময় দিবেন। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, সকলে বলেন আমিন। বলেন তো আজকে যে রাত্রটা আমাদের কাছে এসেছেন, এই যে রাত্র চলে যাবে বলেন, এই রাত কিয়ামত পর্যন্ত আপনি আর পাবেন না। আজকে যে দিনটা চলে গিয়েছে, এই দিনটা কিয়ামত পর্যন্ত আর এই দিন আপনি ফিরে পাবেন না। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 17 পারা 107 নাম্বার আয়াতের কারিমা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেছেন, মাটা হচ্ছে মাইনফি, আরবি গ্রামারের ভাষায় মা আরসালনাকা, আমি আপনি কি প্রেরণ করি নাই। খুব খেয়াল করে আল্লাহ প্রথম নিষেধ করেছেন, মা আরসালনাকা, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনি কি প্রেরণ করি নাই। ইল্লাটা হচ্ছে হরফে ইস্তিসনা, আরবি গ্রামারের ভাষায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আমি আপনি কি প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনি বন্ধু হলেন একমাত্র রহমত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হচ্ছে রহমত। আল্লাহ বলে, বন্ধু আমি হইলাম রব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের জন্য রব, আর আমি আপনাকে বানাইলাম রহমত। কারণ আল্লাহ নামের পরে তার বন্ধুর হাবিবুল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীজির নাম মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যেখানে থাকব সেখানে আপনিও থাকবেন। কারণ এই জন্য আজানের মধ্যে আমার নামের পরে আপনার নাম। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ইকামতের মধ্যে আল্লাহ বলে, বন্ধু আমার নামের পরে আপনার নাম। সুবহানাল্লাহ বলেন। যে তাশাহুদের মধ্যে সবকিছু আল্লাহর, রুকু সিজদা তাসবিহ তাহলিল সবকিছু আমার আল্লাহ, কিন্তু আল্লাহ বলে, বন্ধু তাশাহুদের মধ্যে আপনাকে সালাম দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার প্রিয় বন্ধুকে এই পৃথিবীতে মাদারিতুন নবুওয়াত কিতাবের না মা আমিনার পেট মোবারক থেকে আল্লাহ তার প্রিয় বন্ধুকে রহমত দিয়ে মা আমিনার পেট মোবারক থেকে এই পৃথিবীর জমিনে আগমন করাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বন্ধু আপনি শুধু 18,000 মাখলুকাতের জন্য শুধু আপনি রহমত নন, তারপরে হচ্ছে 80,000 আলম, এক একটা আলম থেকে আরেকটা আলমের দূরত্ব হলো 550 বছরের রাস্তা। সবাই জোরে বলেন না কেন? যুবক ভাইরা আরো জোরে বলেন। একটু কষ্ট করেন, আজকের জন্য করবেন, আগামীকাল তো এখানে মাহফিল হবে না।
আর এখানে কেউ আসবেন না, জায়গাটা নীরব পড়ে থাকবে। আজকে আপনি এসেছেন, একটু কষ্ট হলো, সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিবেন, আল্লাহু আকবার আওয়াজ আমাদের জোরে হবে। কারণ এই জবান একদিন আমার আপনার বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন আমি আপনার নড়াচড়া করতে পারবেন না। হ্যাঁ, ওই সময়টা আমাদের সামনে আসতেছে, এই জন্য সময় থাকতে আমার আপনার সবকিছু করে যেতে হবে। আমার আল্লাহ বলে, বন্ধু আমার ৮০,০০০ আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, ৮০,০০০ আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, ওই ৮০,০০০ আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, ওই ৮০,০০০ আলমের জন্য আপনি বন্ধু হলেন রহমত। আর জোরে বলেন বন্ধুরা আমার ভাবা, কিতাবুল আওরাতের মধ্যে এসেছে এবং বাইহাকী শরীফের হাদিসের মধ্যে এসেছেন, আমার আপনার নবী ইন্তেকালের সময় আমার আপনার নবী কেমন রহমত, ইন্তেকালের সময় আমার আপনার নবী যখন রূহ মুবারক আলাইহিস সালাম যখন নেওয়ার জন্য আসতেছে, আমার আল্লাহ বলে, আজরাইল তাম পৃথিবীর মানুষের রূহ যেভাবে তুমি কবজ করো, কিন্তু আজকে তুমি এমন একজন ব্যক্তির নিকট তুমি যাচ্ছ আজরাইল, কিন্তু ওই ব্যক্তির রূহ মুবারক জান তুমি অন্যভাবে করতে হবে। তাম পৃথিবীর মানুষের রূহ যেভাবে তুমি কবজ করো, কিন্তু আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে তুমি যাচ্ছ আজরাইল, আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে যখন তুমি যাবা, আমার বন্ধুর রূহ মুবারক নেওয়ার আগে আমার বন্ধুর হাবিবুল্লাহর দরজার সামনে যাইয়া আমার বন্ধুকে তুমি আগে সালাম দিবা। আর জোরে করেন না, সাল্লিম, আমার বন্ধুকে তুমি সালাম দিবা। আজরাইল লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না, একমাত্র সবকিছু বানানোর উদ্দেশ্য হলো আমার বন্ধু হাবিবুল্লাহকে দিয়া। আমি আল্লাহ লাউলা কালামা খালাকতুল জান্নাত, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতাম না। আজরাইল আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না। ও আজরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ যতক্ষণ তোমাকে রূহ ভিতর থেকে বাহির করার জন্য অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর হাবিবুল্লাহর দরজার সামনে তুমি দাঁড়ায়া থাকবা। আরো জোরে বলেন। যেই মাত্র আজরাইল আমার আল্লাহ আদব শিক্ষা দিয়ে দিচ্ছেন, আজরাইল আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুর ঘরে ঢোকার আগে তুমি সালাম দিবা, আমার বন্ধুর অনুমতি চাইবা, অনুমতি দিলে তুমি ঘরে ঢুকবা, না হয় দরজার সামনে তুমি দাঁড়িয়ে থাকবা। সুবহানাল্লাহ। বলেন আমাকে আপনি কি আজরাইল এই সময়টুকু দিবেন? জোরে কয় না, কখনো দিবেন। এক সেকেন্ডের জন্য তিনি আমাকে আপনাকে তিনি সময় দিবেন না।